কি হয়েছে? চল আজকে আমি তোর গাড়িতে তেল ভরে দিব। তোকে তেল ভরার দরকার নাই, না আমাকে বলছি। তাহলে কি আমাকে নিয়ে যাবি না? না, নিয়ে যাবো না। রোজ রোজ আমাদের গাড়িতে যাস, আজকে নিয়ে যাবো না বলছি তো, তেল ভরে দিব। তুই যদি আমাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাস, একটা গাড়ি কিনে দেখাবি, তারপর আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে আসবি। এই চলে। কিরে মোবাসির, ওইসব কাপড় টুপড় কে ফেললো? আমি ফেলেছি। কেন রে, তোর আবার কি হলো? আমার কিছু হয়নি, আমাকে বাইক নিয়ে দেন। দেখ বাপ, আমরা গরিব মানুষ, পরে বাড়ি কাজ করে খাই, 4-5 হাজার টাকা মাসে পাই, তোকে কিভাবে বাইক নিয়ে দিব? আমি ওই সব কথা শুনে চাই না, আমাকে বাইক নিয়ে দিতে হবে। আমার সব বন্ধুদের কাছে বাইক আছে, শুধু আমার কাছেই বাইক নাই। ঠিক আছে বাপ, তোকে নিয়ে দেবো। কিরে, তুই যে আমার কাছে দৌড়ালি, যা গিয়ে কাজটা কর। মালিক, বলছিলাম কি 50-60 হাজার টাকা দরকার ছিল, আপনার বাড়ি কাজ করে টাকাগুলো শোধ করে দেব। ওই 50,000 টাকা কি দেওয়া যাবে? ওই 2-3 হাজার টাকা লাগলে দেওয়া যেত। মালিক, আমাকে ভরসা করে টাকাগুলো দেন, আপনার বাড়ি কাজ করে টাকাগুলো শোধ করে দেব। আমার ছেলে বাইক নেওয়ার জন্য জিদ ধরে নিয়েছে। তোর ছেলে বাইক নেওয়ার জন্য জিদ করছে, তো নিয়ে দে। মালিক, আমার কাছে তো এতগুলো টাকা নেই, সেই জন্য তো আপনার কাছে যেতে এসেছি। তুই এখান থেকে যা, আর ভিতরে গিয়ে আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়। বাবা, আমার বাইকের ব্যবস্থা হলো? না রে বাপ, তোর জন্য আমি বাইকের ব্যবস্থাটা করতে পারলাম না। আমি জানতাম তুমি কিছু নিয়ে যেতে পারবে না। তোমার কাছে আমি একটা মোবাইল চেয়েছিলাম, মোবাইলটাও নিয়ে যেতে পারলাম না। কি করতে জন্ম দিয়েছিলা? বাবা, বাবা, তুমি কি হবে বাবা? উঠো বাবা, আমি আছি তো বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা, তুমি উঠো। ডাক্তার বাবু, আমার বাবাকে কি হয়েছে? আপনার বাবাকে ক্যান্সার হয়েছে, আপনার বাবাকে বাঁচাতে হলে 10 লক্ষ টাকা লাগবে। কাকু কাকু, তুমি কিছু সাহায্য করো কাকু, আমার বাবাকে ক্যান্সার হয়েছে কাকু, আমার বাবাকে বাঁচাতে হলে কাকু 10 লক্ষ টাকা লাগবে কাকু, তুমি কিছু সাহায্য করো। আমি তোদেরকে টাকা দিতে পারবো না। আমি যদি তোদেরকে টাকাটা দিই, তো তোরা টাকাটা ফেরত দিতে পারবি? তোরা তো গরিব মানুষ। কাকু কাকু, আমাকে বিশ্বাস করে টাকাটি দেন কাকু, আমি আপনার বাড়িতে কাজ করে টাকাটি শোধ করে দেবো কাকু, আমাকে বিশ্বাস করে টাকাটি দেন। আপনি যদি টাকাটি যদি না দেন, তাহলে আমার বাবাকে আর আমি বাঁচাতে পারবো না কাকু। তোর বাবাকে বাঁচাতে পারবেন তো আমি কি করব? আমি টাকাকে দিতে পারবো না। কিরে, এত হাঁপাচ্ছিস কেন? বন্ধু বন্ধু, আমার বাবার ক্যান্সার হয়েছে বন্ধু, আমার বাবাকে বাঁচাতে হলে 10 লক্ষ লাগবে বন্ধু, তোরা কিছু সাহায্য কর। আরমান, তোর কাছে কত টাকা আছে? ভাই, এখন তো আমার কাছে 10,000 টাকা ক্যাশ আছে, আর ফোন পে 70,000 টাকা আছে। এই চল, আমার ফোন পে হয়ে যাবে। এ টাটা, দাঁড়া দাঁড়া। ডাক্তার বাবু, আমরা টাকা জমা করে দিয়েছি। সরি, আমরা আপনার বাবাকে বাঁচাতে পারলাম না। কিরে মুবাসির,
এখানে মন খারাপ করে বসে থাকলে কিছু হবে? চল না হলে আমাদের বাড়ি কাজ করবি আর খাওয়া দাওয়াটাও করে নিবি। কাল থেকে না হলে আমাদের বাড়ি কাজে চলে আয়। ঠিক আছে, চলে আসবো। বাবা, এখানে কি হলো রে? এ কালিম উঠ, তোর কি হয়েছে কথা বল কালিম। কাকু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ওটা কি আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে, ডাক্তারবাবু কি হয়েছে আমার ছেলেকে? আপনার ছেলে ব্লাডের সমস্যার কারণে মাথা ঘুরে পড়ে গেছে, তাড়াতাড়ি করে ব্লাডের ব্যবস্থাটা করেন। ঠিক আছে ডাক্তারবাবু, তাড়াতাড়ি বাগানের ব্যবসাটা করছি। ঠিক আছে। ভাই ভাই, আমার ছেলে অসুস্থ আছে, আমার ছেলে ব্লাড লাগবে। কত টাকা লাগবে আমি দিতে রাজি আছি, আমার ছেলেকে বাঁচান। আমি সব ব্লাড টাকা দিতে পারবো না। ঠিক আছে ভাই। ডাক্তারবাবু, আমি আমার ছেলের জন্য ব্লাডের ব্যবস্থা করতে পারলাম না। ডাক্তারবাবু যে করুক, আমার ছেলেকে বাঁচান। 6 লক্ষ টাকা লাগবে, আমি দিব। ব্লাড তো দিয়ে চলে গেছে। দিয়েছে এই লোকটা? জানি না, কিন্তু একটা ঘাড়ে গামছা নিয়েছিল। আরে মুবাসির, আমাকে মাফ করে দে রে, আমার ভুল হয়ে গেছে। সেদিন তোকে টাকাটা দিয়ে দিতাম, তোর বাবা বেঁচে থাকতো। আমার ভুল হয়ে গেছে রে, আমাকে মাফ করে দে। আমি ভাবতেও পারিনি রে তুই আমার ছেলেকে ব্লাড দিয়েছি। আমি সব সময় গরিব লোকদেরকে নিচ চোখে দেখেছি। আমি একটা পাপী লোক বেরিয়ে গেলাম রে, আমাকে মাফ করে দে রে মুবাসির। কাকু, আমি আপনাকে কখনই মাফ করে দিয়েছি। উঠো কাকু, এখানে বসো। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাইছি যে কিছু কিছু গ্রামের বড় লোকদেরকে দেখবেন ছোট লোকদেরকে দেখে অবহেলা করে। তা আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কোনোদিন ছোট লোকদেরকে দেখে অবহেলা করবেন না। দেখবেন সেই ছোট লোকই আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবে। তা আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কোনোদিন ছোট লোকদেরকে দেখে অবহেলা করবেন না। আর এতদূর পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন তো অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদেরকে চাই।